सुहाना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना। गुड मॉर्निंग সবাইকে। আজকে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। একদম তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে। আজকে আমাদের সেকেন্ড দিন শ্রীনগর থেকে ঘুরতে যাওয়ার। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। আমরা মোটামুটি সবাই রেডি, এবারে গাড়িতে উঠে পড়বো। আশা করি আমরা ওখানে গিয়ে বরফ পাবো, কারণ কালকে তো এখানে বৃষ্টি হয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আমরা একটা হল্ট নিলাম, এতক্ষণে টানা 1-1.5 ঘন্টা আমরা গেলাম, আর গাড়ির মধ্যে চলছে রাধে রাধে। শ্রীকৃষ্ণের নাম ভজন শুনতে শুনতে আমরা যাচ্ছি, তাও আবার কাশ্মীরের মধ্যে, ভাবা যায়। আর তার মধ্যে এখানে একটা সুন্দর নদী যাচ্ছে, তোমাদেরকে একটু নদীটা দেখাই। ওহ, এখান থেকে সুন্দর নদী যাচ্ছে। এটা যতদূর সম্ভব সেটা হচ্ছে সিন্ধ নদী। কি সুন্দর লাগছে তোমরা দেখো। তো এখন আমরা পৌঁছে গেছি সোনমার্গে। এখানে আবার তোমাদের ট্রাভেলার গাড়ি কিংবা ট্যুরিস্ট গাড়ি একটা পয়েন্ট অবধি যেতে পারে, তারপরে তোমাদেরকে ওদের ওখানের গাড়ি নিতে হবে বিভিন্ন পয়েন্ট ঘোরানোর জন্য। তোমরা ভিউটা খালি দেখো পেছনে কীরকম আছে, প্রচুর চারিদিকে বরফে ভরা। কালকে আশা করছি গুলমার্গে আরও বরফ পাবো, আর যেখানেই দাঁড়াবো সেখানেই সুন্দর ছবি উঠবে, এরকমই একটা জায়গা। নদী বয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট একদম পাকিস্তানে গিয়ে মিট করবে। দারুণ জায়গা। তো আমরা এখন চলে এসেছি সিন্ধু নদীর এখানে। মানে কি অপূর্ব দৃশ্য, খালি তোমরা দেখো। এটাকে সিন্ধ বলে বেসিক্যালি, ওরা আমরা সিন্ধু বলছি বাঙালিরা। হ্যাঁ, তো ওরা অ্যাকচুয়ালি সিন্ধ বলে। জায়গাটা বাল্টা লেক আছে, সামনে অমরনাথের হেলিপ্যাড ছিল, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো আমরা এই পয়েন্টটা থেকে ফিরছি এখন। বেশ হাওয়া চলছে বলে বাবা মা কাকু কাকিমা প্রত্যেকেই আর কি জ্যাকেট পরে ফেলেছে। হাওয়া খুব সুন্দর দিচ্ছে। কেমন লাগলো জায়গাটা? দারুণ জায়গা, দারুণ জায়গা, এত সুন্দর ভিউ না, দারুণ। শুধু বরফে ঢাকা সবুজ পাহাড়, পাশ থেকে নদী যাচ্ছে, আবার পাশ থেকে সিন্ধু নদী বয়ে চলেছে। মানে দারুণ, অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। এখন আমরা আবার এখানে জিপ লাইনের একটা পয়েন্ট আছে, এখানে এলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমাদেরকে একটু দেখাই কীরকম হাওয়া দিচ্ছে। এই দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমাদের যে ড্রাইভার দাদা যে ছিল, সে বলছে নাকি স্নোফল হওয়ার চান্স আছে যদি কপাল ভালো থাকে। আর ঠান্ডার মধ্যে ভুট্টা খাওয়া হচ্ছে, পুরো জমে গেছে আর কি। এখন বাজে বিকেলের 3টে। আমরা এখন লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। সুন্দর, এখান থেকেও ভিউটা দেখো তোমরা খালি। এই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা এতক্ষণে ঢুকলাম আমাদের নিজেদের হোটেলে। এখন বাজে সন্ধ্যের 7:45। তো এই কিছুক্ষণে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো ডিনার করে, কারণ কালকে আবার
গুলমার্গ যাওয়া। কালকে গন্ডোলা রাইড রয়েছে, তার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট, তার জন্য এখন একটু রেস্ট নেওয়াটা খুবই দরকার। তো দেখা হচ্ছে কালকে। সি ইউ টুমরো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কাশ্মীর ঘোরার 3rd ডে। আজকে আমরা এসেছি গুলমার্গ, আর এখন বাজে প্রায় 9:45। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনটা পুরো কুয়াশা হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি শ্রীনগরের দিকে বৃষ্টি হচ্ছে, তো ন্যাচারালভাবে ওপর দিকটাতে কুয়াশা হচ্ছে, সেটা স্বাভাবিক। তো অদ্ভুতই একটা এক্সপিরিয়েন্স আমাদের, মানে কি বলবো, মজাদারও। কখনো কখনো মনে হচ্ছে বৃষ্টি পড়লে আবার গন্ডোলা রাইডটা আমরা হয়তো করতে পারবো না। তো মাঝের মধ্যে একটু ভয়ও হচ্ছে যে তাহলে কি হবে না গন্ডোলা রাইডে যাওয়া। আবার দেখছি এত সুন্দর কুয়াশা চারিদিকটা, বেশ যেরকম আমরা মুভিতে দেখে থাকি, সিনেমাতে দেখে থাকি, সেরকম হয়ে রয়েছে। তো দারুণ মজা লাগছে। তো আমরা এখন আমাদের লাইনে দাঁড়িয়েছি গন্ডোলার। এখানে বাবা, গৌতম কাকু সব রয়েছে, আর আমাদের পুরো গ্রুপটা আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক লম্বা লাইন। আমরা জাস্ট দাঁড়ালাম, আর মোটামুটি এখনো মনে হচ্ছে 1 ঘন্টা ওয়েট করতে হবে নাকি। তো ফাইনালি একটু রোদ বেরিয়েছে, যার জন্য একটু বেটার ফিল হচ্ছে। কিরকম লাগছে বলো? এখন তো দারুণ লাগছে। সকালবেলা প্রচন্ড মেঘলা ওয়েদার ছিল, হ্যাঁ, মানে হবে আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম যে একবারই আসা হয়, তার মধ্যে যদি যে ইচ্ছেগুলো থাকে সেগুলো যদি পূরণ না হয় তো দুঃখ হয়। তো দেখা যাক, আই হোপ ভালোই হবে জার্নিটা। ওয়েদার ভালো হয়ে গেছে, এখন ভালোই হবে, অসুবিধা নেই। দারুণ ওয়েদার, এতক্ষণ মেঘলা ছিল, এখন রোদ উঠেছে। আমরা সব অনলাইন থেকে সব লাইনে দাঁড়িয়ে আছি, হয়তো 8 ঘন্টা কেউ ঢুকে যাবো। লেটস সি। গন্ডোলার লাইন দেখে নাও তোমরা খালি কিরকম স্ট্রাগলের ব্যাপার। তো আমরা এতক্ষণে ফাইনালি এত গন্ডগোলের পর গন্ডোলাতে চাপলাম। আমরা লাইন দিয়েছি সকাল 9:30 থেকে প্রায়, আর আমরা উঠলাম হচ্ছে 12:45 1টা এরকম টাইমে। মানে কত ঘন্টার যে একটা ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ এখানকার ম্যানেজমেন্ট এতটাই খারাপ যে তৎকালের লাইন যে আলাদা হওয়া উচিত, কিংবা যারা আগের থেকে অনলাইন টিকিট কেটেছে তাদের যে লাইন আলাদা হওয়া উচিত, এইসব কোনো ম্যানেজমেন্ট টাকা নিয়ে অনেক লোকেদের ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে কোনো লাইনের একটা যে স্ট্রেট লাইন যাচ্ছে, একটাই যে লাইন সেসব, কিংবা দুটো লাইন, কোনো ম্যানেজমেন্টের ঠিক ঠিকানা নেই। তো আমরা খুবই হ্যারাস্ট হলাম এই জায়গাটা এসে পরে। তো যাই হোক, এখন আপাতত ভিউটা একটু এনজয় করে ভালো লাগছে। অনেকটা উপরে এসেছি, রোদটা থাকলে আর একটু বেটার হতো, কারণ আজকে তো একটু মেঘলা ওয়েদার। তো আমরা এবারে ফেজ 1 থেকে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি প্রথমে ফেজ 2-তে, কারণ ওপর দিকটা আস্তে আস্তে বেশি মেঘলা হয়ে যায় এবং ভালো ওয়েদার পাবো কি পাবো না, ওই জন্য আমরা রিস্ক নিলাম না। আগে প্রথমেই আমরা ফেজ 2 চলে যাচ্ছি, আর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে গিয়ে একটু এনজয় করা। উপরের জায়গাটার কি নাম আমরা গৌতম কাকুর কাছ থেকে জেনে নিচ্ছি। আফারওয়াদ। আমরা এখন কন্ডোলি টু আফারওয়াদ যাচ্ছি। আফারওয়াদ উপরের জায়গাটা। ব্যাস, এই জন্য আমরা ইনফরমেশনগুলো কাকুর কাছ থেকে নিচ্ছি, একদম ভালোভাবে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে ফেজ 2 থেকে দেখা হচ্ছে। চারদিকটা দেখছস, পুরো জান্নাত। সত্যি পুরো একদম জান্নাত। and it's snowfalling। তার মধ্যে এখানে স্নোফল হচ্ছে, মানে কি বলবো, পুরো জমে গেছে একদম ব্যাপারটা। ও মাই গড, কি সুন্দর। মানে আমি কি বলবো, মানে এইরকম কোথায় চলে এসেছি বুঝতে পারছি না।
বরফ পড়ছে, ভিউটা তোমরা দেখে নাও, চারিদিকে খালি সাদা। আর স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিকে, যারা এত সুন্দরভাবে এই জায়গাটাকে প্রোটেক্ট করে রেখেছে, কোনো জবাব হবে না। সেলিউট এদেরকে। আস্তে আস্তে। ঠান্ডা এখানে প্রচুর। আমি এখনো ফোনটা ইউজ করছি বলে এখনো গ্লাভস পরিনি, কিন্তু হাত প্রায় জমে যাচ্ছে, কিছুক্ষণ পর গ্লাভসটা পরে নেবো। আর মানে তোমরা বুঝতে পারছো কিরকম স্নোফল হচ্ছে এখানে। লাইভ স্নোফল দেখছি। মানে আমরা প্রথমে ভেবেছিলাম কিছুই পাবো না, কারণ একটু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল। সেই জায়গায় আমরা এখানে স্নোফল পাচ্ছি, রোদ উঠেছে হালকা, সব হয়ে গেল সব। থ্যাঙ্কস টু বৈষ্ণো দেবী মাতা, জয় মাতা দি। এই যে আনন্দ করছে এখন বরফ ছুঁড়ে ছুঁড়ে। How's the juice? How's the juice? How's the juice? Vande! তো এতক্ষণ এনজয় করার পর আমরা সবাই গরম গরম ম্যাগি খাচ্ছি। কি কেমন লাগছে বল? সাধারণ লাগছে। পাহাড়ে ম্যাগি একটা অন্যরকমই ব্যাপার, আর তার সাথে এরকম ঠান্ডাতে স্নোফল হচ্ছে, সেখানে গরম গরম ম্যাগি। তারপর আমরা গুলমার্গে একদম। এই যে আমাদের পুরো গ্রুপটা এখন ম্যাগি খাচ্ছে। তো এই 2 মিনিট হলো আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম। এখন মোটামুটি 8টা বাজে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড, কিন্তু মনের মধ্যে আনন্দ ভরপুর, জোশ এখনও ভরপুর। আমি ওই যে এত হাই অল্টিটিউডে যে এত দৌড়ঝাঁপ করেছি, আমার এক ফোঁটা কোনো ব্রিদিংয়ে প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি মেম্বার্সদের কারোরই কোনো প্রবলেম হয়নি, সেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে একটা সত্যিই স্বর্গের জায়গায় ঘুরে এলাম, এত সুন্দর নেচার। কালকে আমরা যাচ্ছি পেহেলগাম। তো যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গা আবার শিফট করতে হবে, তাই লাগেজটা আবার একটু গুছিয়ে ফেলতে হবে। তো আজকে এইটুকুই। আশা করি পরের দিনগুলো আরও ভালো কিছু হবে। তবে এই দিনটা আমার জন্য একটা মানে বেস্ট দিন বলতে পারো। আমি এইরকম দৃশ্য কোথাও দেখিনি এখনো অবধি। আমাদের লাকটা এতটাই ভালো যে যেই মুহূর্তে মনে হচ্ছে এই হয়তো এমন বৃষ্টি পড়ছে আমরা যেতে পারবো না গন্ডোলা রাইডে, ঠিক সেই মুহূর্তেই আবার দেখছি রোদ উঠে যাচ্ছে। আবার যখন মনে হচ্ছে ধুর স্নোফল দেখতে পেলাম না, তখনই সেই মুহূর্তে আবার বৃষ্টি হচ্ছে, যার ফলে স্নোফল হচ্ছে। তো মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে সব কিছু একদম মানে মনের মতো হয়ে যাচ্ছে। তো এর থেকে আনন্দের কিছু আর হয় না। তো অনেস্টলি বলছি আমি খুবই এনজয় করছি। চলো দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট, ভালো থেকো।